ঘোড়া লে 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 ঘোড়া লে 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 কোথায় উঠেছ? বাপের বেটাটাই উঠেছি দেখ। না মুনা হ্যাঁ? ওয়ের কোলে চেপে বসে আছো? হ্যাঁ এই দেখো বেটা ছেলে সমান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো কে? এই বউ মানুষের কোলে চেপেছো হ্যাঁ। বেটা ছেলে মুখগুলো দেখো কি হয়েছে, কি হয়েছে রে? একেবারে হুনুর পদের মতন হয়ে গেছে। হ্যাঁ তাতেই কালো কালো লাগছে রে। আর ওই দেখো হ্যাঁ ঠাকুরতলায় মেয়েগুলো বসে আছে, হ্যাঁ। কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওই যে কালো মাসি হাসছে দেখ। কালো মাসি হাসছে কেন বল দেখিনি? কেন হাসছে? ও বাড়ি গাই মেসোকে কোলে নেবে রে। মুন্নে কারা পড়া চিয়ানি টুক করে কোলে যাবো বসে আছে। হ্যাঁ বেরো হাত ছাড়া। এই তারপরে আমাকে আলুর বস্তা ফেলা করলি রে। না ফেলবো না, আমার আলু ফাইটে গেল তো। তুই খবর বেটা কোলে যাবে বসে আছে। হ্যাঁ শোনো কে? তোমার সংসার আমি করবো না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমি একা থাকবো এই সংসারে। আমি হ্যাঁ আমি চলে যাবো। হ্যাঁ যাও। হ্যাঁ দাঁড়িয়ে দিচ্ছি। না মুন্নে নাক যাচ্ছ কোথায়? এটা বিয়ে করে যেটা ছেলে দিয়ে যা। ছেলে দেবো তো। শোনো ছেলে দেওয়ার জন্য এসেছি, বড় বউ তো ছেলে দিতে পারিনি, আজ একবার বেরিয়ে যাবে। ও তুই যা 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 রে ওরে হত ছাড়া। মা কি আমি হত ছাড়া? হত ছাড়া না তো কি? বললে কি রে? ঠিকই বলছি। ও তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। আমি তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। আমাকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়িয়ে দিলাম। আমি যাই যদি মজে, আমি খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আমি খাবো ভিক্ষা করে। ভালো খাকি তোকে কে ভিক্ষা দেবে রে? বাবারে স্বামী থাকলে কেউ দেয় না, হ্যাঁ? স্বামী মরে গিয়ে বলবো আহারে এই বয়সে স্বামীর মাথাটা খেয়ে নিয়েছে, বিধবা মানুষ দে এই পাড়ার ছোড়া করে সবাই ভিক্ষা দেবে। দেবে না, না খেয়ে থাকবে কেউ? সবাই দেবে কিন্তু মাদ্রুন দিয়ে ঢুকেই না। কেন? মাদ্রুনের ছোড়া গোলা হ্যাঁ তোকে দেখলে দেবে না রাত চারা। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। হাগো তোমার মায়ের শরীর খারাপ শুনলাম। হ্যাঁ হ্যাঁ আমার মায়ের শরীর খারাপ কবে শুনেছি, কিন্তু তোমাকে ছেড়ে আমি যেতে পারছি না। তোমার মা? হ্যাঁ তোমার মায়ের কি হয়েছে? আহা গো হ্যাঁ? পিচিং পিচিং করে শুধু পায়খানা করছে। এক কাজ কর, কি? এত খারের নুটি নিয়ে গিয়ে লাগিয়ে দিগা। বয়স হয়েছে না, বয়স হয়েছে। তোর মা পাকা শয়তান মেয়ে ছেলে। কেন আমার মা কি করেছে? কি করে নাই? কি করেছে বলো? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ হ্যাঁ মাস্টার বলো। হ্যাঁ ওই দেখো আমার মায়ের খবর নিয়ে এসেছে। এই যা তোদের বাড়ির লোক? হ্যাঁ গো। বাহ, তোর মায়ের সঙ্গে এমনি ভাব না শুধু ভাব? গো আমার মায়ের চুলকোটা ওই রকমই লাগছে তো। তাহলে তোর মা কি আবার আধার লিঙ্ক করে দেয় নাই তো? গো না গো পাড়া। বলা বিষয় না, ও ফাঁকে ফাঁকে আসছে লিঙ্ক করতে। গো আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে। শোনো, হ্যাঁ তোমার মাকে দেখে এসুগা। হ্যাঁ এই নাও, এই টাকাটা নিয়ে যাও। গো তোমাকে ছেড়ে যেতে মন হচ্ছে না গো। এই মা আগে না স্বামী আগে? ওকে তোমাকে বিশ্বাস হচ্ছে না তো? কেন? যেই আমি মায়ের কাছে চলে যাবো মিনসে পুক করে মোটা বইয়ের কাছে ঢুকে যাবে। না না, এই যা, তুমি সঙ্গকে দরকার হয় আমার চরিত্রটা নিয়ে চলে যাও। না মনে চরিত্র নিয়ে যাওয়া যাবে? চরিত্র মানে কি? কি চরিত্র মানে কি? কি? মান সম্মান। না মানে আমি থাকবো ওখানে, তোমার মান সম্মান নিয়ে আমি ধুইয়ে খাবো? না না, আমি ও মাগি মাগি ভাবছি বাচ্চা মাগি ওর কাছে যাই নাকি রে। এলা এলা তোমার মাকে হ্যাঁ ইন্দুর মারা বিষ দিও। হ্যাঁ কে? ইঁদুর মারা বিষ কেন তোর দেবো? মাই বলছিল ঘরে ইন্দুর লেগেছে। হ্যাঁ ঘুমিয়ে থাকি সারা রাত চিকেরে মেকের কর। চেকারে চেকারে পুক করে ঢুকে যাচ্ছে। হ্যাঁ। আমার মা খুব ইঁদুরের জ্বলন সহ্য করে গো। ইয়া। হ্যাঁ গো এই টাকাটা হবে বাসের ভাড়া দাও। বাসের ভাড়া লাগবে না। লাগবে না? না
কি করে যাব? ওই পাইকারদের মহিষ যাবে লেজু ধরে চলে যাবে। আর যাই যাই দেখবি টোটো চললো, হ্যাঁ। টোটো ধরে নিবি। আচ্ছা ছোট আচ্ছা, তাই বলে নাকি? ভাড়া দাও, এই আমি তো হেঁটে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, যা। শোনো, তাহলে এই টাকাটা নিয়ে যাই। হ্যাঁ, যাও। চলো চলে যাচ্ছি। আমার সকাল থেকে চা খাওয়া হয় নাই রে। না, আমরা টাকাটা দিয়ে নিয়ে নিলে কেন? না না রে, দাও। হ্যাঁ না পরে নিবি যা। না, আমার টাকা দেওয়ার মন নাই। ওগো, তোমাকে ছেড়ে যেতে মন হচ্ছে না গো। অমুক করে রে, তুমি আমার এ তোকে ডাকে। হারামজাদা তোর জেঠুমা হয় রে। হারামজাদা রে খড়ি উঠেছে না। আর জেঠুমা বললো না, তবে জেঠুমা বললো না, আমার ভালো লাগে না। কি বলে? তুমি না থাকলে ওরা আসছে বাড়িতে। কি জানি? জেঠুমা বলছে আমাকে বৌদি বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হারামজাদা তোমার গোড়াতে গন্ডগোল তো, এছাড়া গোড়াতে গন্ডগোল। হারামজাদা আমি আমি জেঠু হয়, আমার বউ বৌদি। হারামজাদা লাইন ভালো লাইনের মা। খবরদার এসব ছেলে ভালো লাগে, মিস কল মেরে দেবে। না, ওরা ভালো। হ্যাঁ বেটা, ওরা ভালো, তুমি না থাকলে ওরা আসে। হ্যাঁ কেন? বাবারে বলে বৌদি একটু আগুন দাও না। আল্লাহ ভাই, আমার কাছে দেশলাই নাই। বলছে কেন, তোমার আক্কাতে আগুন জ্বলছে না? আল্লাহ হ্যাঁ, আমার আক্কাতে সবসময় আঙাঙ্গার হয়েই আছে। বিড়ি গুজ্জা নিয়ে চলে যাও। হারে ঝাঁটা ছিল, ঝাঁটার মতো চুল। হারামজাদা গরু চুরি করেছিলি নাকি? আর্ধেক কামিয়ে দিয়েছে। আগে আমাদের গরু চুরি করলে এমনি আর্ধেক কামিয়ে দিত। আজকালকার ছেলেগুলো দেখলি মনে হয় সারা গরু চুরি করে। না গো, এখনকার ফ্যাশন ওটা। ওটা ফ্যাশন, সারা গরু চুরি ফ্যাশন। ওইটারই ফ্যাশন বটে রে ভাই। গো আমার আগে গরু চুরি করলে বয়স্ক লোক জিজ্ঞেস করলো, বল শালার আর্ধেক কামিয়ে দে। ওই শালাকে তো ছাগল চোর মনে হয়েছে। আরে বলো না কি সুন্দর। তোমার ভালো লাগে না, তুমি তোমার বয়স হয়ে গেছে। তো আমাদের তো খারাপ লাগছে না, কি সুন্দর লাগছে। আমাকে কি চোর মনে হয়েছে? মাঝখানে চেঁচে দিলে দেখি কি চোর মনে হয়? কি হ্যাঁ কি? এদিকে এরা ধর্ম চোর। আমরা সবসময় হরি হরি, কখন কোন মেয়েকে কি করি। হরি হরি কখন কি মুখে কি করি? হ্যাঁ হ্যাঁ, যা, শোনো, যা। তোমাকে ছেড়ে যাবো। হ্যাঁ। ওগো, তুমি দূরে থাকলে আমার ভালো লাগে না গো। যা, 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 যা। হ্যাঁ, দূরে থাকলে ভালো লাগে না। ওগো, তুমি কাছে এসো, তোমাকে একটু আদর করি। আগে তোমাকে খুব ডিস্টার্ব করছে গো। করতে দেবে না। ছোটরা কিছু করবো না, করতেও দেবে না, শুধুই চুল লড়ানোই হবে। হ্যালো, চুল লড়াবে কিন্তু মূল্য দিবে না তো। ওগো, চলে যাচ্ছি। ওগো, তোমাকে ছেড়ে থাকতে মনে হচ্ছে না। তা কি মনে হচ্ছে জানো তো? আরে তোমাকে চাই আমি আরো কাছে। বাপের বাড়ি যাবি, আসার সময় যেন তোর ছেলে আমাকে বাবা বলে ডাকে। না মনে আমি বাপের বাড়ি যাবো, ছেলে হবে কি করে? দাদা, তোমার প্রতি বছরে ইলেকশনে যখন যা ভোট মানে পার্টি পড়বে, ভোট আসবে, সমস্ত কমিকগুলো চেঞ্জ করে দেবে। এই জন্য আমি thank you, ঠিক আছে? তোমার মঙ্গলবাড়ি কুমোরপুরে আমার মুখে মুখে ওটা দেবো। গন্ধ নাই, হ্যাঁ রে। ওটা গন্ধ নাই। ওই দেখ, হ্যাঁ। দেখ শালা ইলেকশনে গেছে, হ্যাঁ, কেমন সিলেকশন করেছে দেখ। দেখো ধর 100 টাকা পরে নিবি। না মনে দিচ্ছে না গো। আরে তোমাকে চাই আমি আরো কাছে, আর তোমাকে বলার অনেক কথা আছে। ওরে ছেলে যেন পাই মাসে মাসে। না মনে আমি আসবো, তারপর তো ছেলে হবে। হ্যাঁ? না মনে কাছে যে কটা পয়সা আছে ভুলি ভালি নিয়ে চলে যাবো, নাহলে ওই বড় বউকে দিয়ে দেবে। মুখে বলতে পারি রে আমি তবা তবা, এই শরম লাগে কুকুতা, দিলে শরম লাগে কুকুতা। তুমি দূরে গেলে হাই পারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। তুমি দূরে গেলে হাই পারে জ্বালা, কাছে এসে করো এক
বলতে পারি না আমি তবা তবা আর দিলে শরম লাগে ও দিলে শরম লাগে খুব। এই, সাবধানে তাড়াতাড়ি এসো, ভোট আছে। তোমার মা মরি যদি যায় ফেলে দিয়ে পালিয়ে আসবা। ভোট না দিলে পঞ্চায়েত থেকে বলেছে বিধবা ভাতা দেবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা। ওরে না না না, যা গিয়ে যাই ভাই, বড় বউকে গিয়ে এই টাকাটা দেবো। আমি মনে করলাম বড় বউর জন্য 100 টাকা পেয়েছি, দুটো চাল ডাল নিয়ে যাবো। এই শালি কখন পুক করে মেজে দিয়েছে। যাই, এ এখন 6 মাস আসবে না, এর মা না মরা পর্যন্ত আসবে না। দুটো বিয়ে করা কি জ্বালা রে ভাই। ওরে মুখে বলতে পারি না আমি কি গুখড়ির কাজ করেছি, বলতে পারি না মুখে তোমা তোমা। দুটো বিয়ে করলে পেদানি খাবা। জীবনটা আমার জ্বলে গেল গো, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুখ পুরা না মনে হত ছাড়া ঘাটের মরা উলাই ওটো গু খেগোর ব্যাটার জন্য। আর কি বলবো, 6 মাস হলো ওই হারামজাদা আবার বিয়ে করেছে। আর ওই 6 মাস থেকে ওই ছুটকির ঘরে ঢুকে আছে, একবারও আমাকে টুকি মেরে দেখে না গো। ও শর্মানি, শর্মানি যা, এটা শর্মানি, ওটা গুণমানি। কি হলো? বলবো কালো মাসি, তোমার জন্য বিয়েটা করতে হইলো। বলে তোর বউ বাঁচা, মুখ দেখলে পেট চাপ হয় না। এবার ওই মেয়েটাকে বিয়ে করে আমি জানে মজে গেলাম। ও শর্মানি, ওই না মনে উল্লাউটো বলতে কহাতে চলে এসে মনে হয় ছাড়া পেয়েছে কোনো রকম, তাই চলে এসেছে। ও যতই ডাকুক দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। না না এই মাগি মূল্য না কে রে, না না এই মূল্যটা আবার দুটো হাত দিয়ে ট্রাক্টর চাই। হ্যাঁ গো খাইছে মাগি বাঁচা কত লাগাই। হ্যাঁ ছেলে বিলে হচ্ছে না। কালো মাসি বলল পালিয়ে গিয়ে পিঠ তলায় দেখাইলাম, হইল না। কাটোয়া ডাক্তারকে, ও টাক মাতা তুমি একবার দেখো দেখিনি, ও শালারও ক্ষমতা নাই। ওরে দুটো বউ বই যাবার না ভাই, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র স্বামী আজ কতদিন পরে ছাড়া পেয়ে আমার কাছে এসেছে ভাই। ওরে আমার সোনার স্বামী, স্বামীকে আমি বাইরে দাঁড় করিয়ে রাখবো না। যাই স্বামীকে আদর করে সোহাগ করে ভেতরে নিয়ে আসি। কই গো সর, হ্যাঁ ভালো থাকি। ঘরের ভেতর কে কাছে দেখে 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 আমার পন্দ ফেটে গেল। আমি আমি নয়, আমি পাকা হারামি। ও ছেলে বিলে হয়ে যায়, এখনো হয় নাই। তোমাকে ছেলে খাইয়ে ফেলছি নাকি বলেনি? এই কি বলছো, কি আজে বাজে কথা বলছো? ওই যে কালো মাসি কটা ছেলে শুধু, কালো মাসি গায়ে হাত দেয় আর ছেলে হয়। আরে মাকে কাছে শুয়ে থাকি তা মনে হয় যেন পগারের নিচে বসে আছে। আই বারে বারে শুধু একই কথা বলছো, একই কথা। আমি বাঁজা, আমি বাঁজা হ্যাঁ। গো। কে? ছেলে কার দোষে হয় না, কার দোষে? কার দোষে হয় না, কার দোষে? তোমার দোষে। আমার কোনো দোষ নাই। কে বলেছে? আমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। ডাক্তারে বলছে তোর নজেল এলিমেন্ট ঠিক আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট চাপিলে 3 হাত দূরে পড়ে, আর বলছে আমার ঠিকই নাই। এই
এই শোনো, কে? পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো তো, হ্যাঁ? মাঠে যদি ফসল ফলাতে হয়, হ্যাঁ। চাষি যদি ঠিক মতো চাষ করতে না পারে, হ্যাঁ। তাহলে কি মাঠে ফসল হয়? জমিতে কি ফসল ধরে? মাগি তোর জমিতে পাঁকি লেগে আছে, খালি নুন দিয়েও মরছে না, তাহলে ধান হবে কি করে? এই শোনো, কে দানা বীজ দিতে হবে, তোর ওই ঘন ভন্য পেটে মেজে দিতে হবে। তা নয় তা নয়, তবে? তুমি আমার দোষ দিও না। হ্যাঁ। সেদিন তোমাকে বারে বারে বললাম, হ্যাঁ। ও গো স্বামী, হ্যাঁ। একবার ঠাড়ো হও, একবার ঠাড়ো হও। তোর ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো, আমি পড়লেন মাত্র দাঁড়িয়ে থাকবো, ওর ছেলে হবে, আমি দাঁড়িয়ে কি করবো বলো? তুমি যদি ঠাড়ো না হও, আচ্ছা, আচ্ছা। তাহলে আমার কোথা থেকে ছেলে হবে? এবার আমি ওকে ঠাড়ো হইলাম, আমি ঠাড়ো হইলাম, তা তোর ছেলে হবে কি করে? কি করে হবে জানো? কি করে? তুমি ঠাড়ো হবে, আমিও ঠাড়ো হব। আচ্ছা। ঠাড়ো হওয়া মানে ঘুম থেকে উঠা। ও আমি মনে করছি, আমি মনে করি হনু লঙ্কার মতো লঙ্কা ঠাড়ো হবে। ওগো তা নয়, তবে? তার মানে তুমি ঘুমিয়েছিলে বেঘর, আচ্ছা। আমি তোমাকে ঘুম থেকে তোলাচ্ছিলাম, তুমি উঠছিলে না। আচ্ছা। তুমিও ঘুম থেকে উঠবে সকালবেলা ভোরবেলাতে, আচ্ছা। আমিও উঠবো, হ্যাঁ। তারপর দুজনে মিলে ওই মা কালীর মন্দিরে যাব, চান টান করিয়ে, টান টান করে হ্যাঁ। মা কালীর মন্দিরে গিয়ে উবুড় হয়ে পড়ে যাব দুজনাই। হ্যাঁ। তারপর মা কালীকে ভক্তি ভরে ডাকবো, মা। মা কালীকে বলবো, মা গো, মা, আমাদের কোনো সন্তানাদি নেই মা, দয়া করে তুমি আমাদের একটা সন্তান দাও মা গো। এইবার মা কালীকে যে কলা দিয়েছিস তো, যে পুজো দিবি মা কালী সন্তুষ্ট হইল, যে তোর পেটে দেখলো যে ছেলে দাঁড়াবে না, যদি মাল আমার পেটে ঢুকিয়ে দেয়, আমি ছেলে নিয়ে দৌড়িয়ে বেড়াবো। মাগি আমার জানলা দরজা আছে, আমার ছেলে বেরোবে কোন দিকে? ওগো, পুরুষ মানুষের ছেলে হয় না। না না, বাই চান্স, বাই চান্স। কি বাই চান্স যদি হয়ে যায়, কি করব জানো তো? কি করবি? কি করব, তোমাকে ওই নতুন হাটের হসপিটালে নিয়ে গিয়ে হ্যাঁ, সিজার। কেন বাড়িতে সিজানো হবে না? বাড়িতে হাঁড়িতে ভরে সিজিয়ে দিবি। সিজানো হবে না, সিজানো নয় গো, সিজার সিজার, কাটা কাটা কুচি। মা শেষকালে কাটাকুটি করবাম। শোন, গুণমানি নাই, ওর মায়ের শরীর খারাপ, ও হরি, ও মা বাঁচবে না মনে হচ্ছে রে। ও মা গো, হ্যাঁ? গুণমণি নেই বলে হ্যাঁ। আজকে আমার কথা তোমার মনে পড়েছে। এই, এতদিন গুণমণি ছিল, তখন আর এর কথা মনে পড়েনি। 10 বছর বিয়ে করেছি, 10 বছর বিয়ে করেছি, তোর প্রতি আমার টান নাই? টান আছে বলে তো খেতে দিই না। এতই যদি তোমার টান ছিল, একবারও কই ঘরে চুকি মারোনি? এই। আমি কি খেলাম, আমি কি পড়লাম, আমি কি মাখলাম, তুমি দেখেছো? হ্যাঁ, তা পড়ছিস না তো ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে কেন? 5 কেজি কন্ট্রোলে চাল পেয়েছি, ওটাই খা। ওই কন্টলে পোকা লাগা চাল। হ্যাঁ, ওই খা। সে আই নাই, আই 6 মাস আইবে না। শোনো স্বামী, হ্যাঁ, ও যখন 6 মাস আসবে না, আজকে তুমি আমার কাছে থাকবে, আমার কাছেই খাবে, আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। তোকে ধরাও যা, বট গাছ ধরাও তাই। চেহারা দেখো, মনে হচ্ছে যেন রোলার গাড়ি চলছে। স্বামী গো, ও স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি গো, তোমাকে দেখলেই আমার মনের মধ্যে প্রেম জেগে ওঠে জানো স্বামী। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, কালো মাসি হিংসা করছে দেখ। কে? কালো মাসি, তোমার হিংসা কি দরকার? আমার বউ বাঁধা আছে, আমার আছে, তোমার কি? আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। ওরে ছোট বউ আজকে বাড়িতে তো নাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি
লুকিয়ে এত কাজ হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চাই তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ও বাবা কোন শালা রে কোন সোরা গুণমানি তোমার মা মরিয়েছে না ভালো আছে কেন লাউটা আমার মা মরলে ভালো হতো না তোমার বাবা ইয়ে মানে ওই ও লাউটা হ্যাঁ। যেই আমি চলে গেছি হ্যাঁ। হ্যাঁ গো আমি কতবার বলে গেলাম যে বড় বউয়ের কাছে ঢুকবে না হ্যাঁ। ও লাউটা যেই আমি চলে গেছি আর পুক্ক ঢুকে পড়েছে না মনে উড়ি উড়ি বাবা না, আমার- উড়ি উড়ি বাবা ছিঁড়ে লবো আমার দোষ নাই কি দোষ নাই তোমার দোষ না আমার দোষ নাই তোমার দোষ নেই তুমি ঢুকে আছো দোষ নেই তুমি যেই চলে গিয়েছো হ্যাঁ। আর আমাকে জানলা দিয়ে যাচ্ছে কি বলছে ওই যে বলছে এসো এসো এই আমি আমার না এই তোমাকে কখন ডাকলাম আমি কখন ডেকেছি তোমাকে হ্যাঁ তুমি তো নিজের থেকে এলে তুমি বলছো গুণমানি বাড়িতে নাই আজকে তোমাতে আমাতে ভালো মন্দ খাবো আর দুজনে ভালোবাসাবাসি করবো ওলো আমার ভালোবাসা বাসিল ওলো ভালোবাসা বাসিতে ভালোবাসা মুখে আগুন লো ছোড়া গু কোকর বাটা এই। হ্যাঁ লাউটার বাটা এই বকিনা হ্যাঁ এই আমরা চুল করে ছিড়ানো বলো এই, তোমাকে এত গালাগালি করছে তো তুমি কিছু বলতে পারছো না অবশ্যই বলবো হ্যাঁ? কেন দুম করে বুক দিতে আবার পারছো না। চচ্চর করে ফেটে যাচ্ছে তোর স্বামী আমার স্বামী নয় না হ্যাঁ এত বছর বিয়ে করেছে ওলা কেন খাচ্ছিস ফাড়বে না আর লো? কতর মোটা ওলা কেন ফাড়বে না লো? ওলা 6 মাস থেকে ঘরে ভরে রেখেছিল। একবারে ছাড়িস না লো। ওরে ওলা লো লো লো। ও কালো মাছি দইয়ে এসো বলে হাই লো। আমার বাড়ি ভূমিকম্প হয়েছে মাথা খাজিল ওলো সতিল ওলো কতর মাথা খেয়েছিল ওরে বাবা এ কি মাগি চুপ ঝগড়ুটি মেয়ে রে বাবা। কি চুপ করবো ঝগড়া করি না কেন্দ্র বাহিনী নেমেছে ওগো, ওগো মাকে তুমি আমার কোন বাড়িতে বাহিনী বংশের ঢুকিয়ে মেয়ে বিয়ে দিলে। করে নিয়ে এসেছো গো? নাকি কেন্দ্র বাহিনী এসেছে এ নেই মা এ কি হয় যা কেন এসেছে মা গো। না মনে কেন যেমন বন্দুক নিয়ে ঘুরছে না মনে বলবো পাচ্ছাতে ভরে দিয়ে ফুটুস করে বলে হাই লো। তোরা এত কিসের জ্বলন লো? 6 মাস থেকে ঘরে ঢুকিয়ে রেখেছি একবারও ছেড়ে দিস না হ্যাঁ বলে হ্যালো আমার কি যৌবন নাই লো আল্লাহ তো যৌবনে ছাই পড়ল 10 বছর ধরে রেখেছিস একটা বাচ্চা পয়দা করতে পারলি না একটা বাচ্চা প্রসব করতে পারলি না ওলো আমাকে বিয়ে করেছে বাচ্চা দেওয়ার জন্য আমি বলেছি 1 মাসের মধ্যে 15টা বাচ্চা দেবো ওরে মা রে আমারই শিল আমারই নোড়া আবার আমারই ভাঙতে আসতে দাঁতের গুঁড়া ভাঙবো কিলো দাঁত উপরে লবো ভাঙা ভাঙিস নাই হ্যাঁ কি ভেবেছিস তুই হ্যাঁ আমার স্বামীকে নিয়ে ভরে রেখে দিবি হ্যাঁ আমি একটা কথা বলবো বলো এই, আমি না মানে কেমন বাবারে বাবারে বাহ! এমন হারামি প্রেম বংশের একেবারে মেয়ে। উতলু উতলু পড়ছে একটা কথা বলবো তো হারামি বংশের মেয়ে গো কেমন? কোন বংশের মেয়ে দেখে তুমি বিয়ে করেছো কই আমার মা- একবারও আমার কাছে ঘেঁষতে দেয় না তোমাকে কই আমাকে মারা নাই তো না মারে নাই কই মেলো, না, কেউ তোমাকে বলতো না? মারে নাই এমনি এমনি করে মারছে তোমাকে ওকে আদর করো বলো আমি দাঁড়িয়েছি আমার সামনে ধরে বলছি একটা কথা বলবো না, তো কথা- বললো প্রেম একেবারে উতলে পড়ছে কই মিলো কই মিলো আদর করে চুমু খেয়েছে মাকে মেজে দে আমাকে তুই মাকে আমাকে মারি ধরে কে ধপ্পি গুদানি বাম পারানি এই, আমি তোমাকে মারি হ্যাঁ 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 তুমি সকালে কাজে বেরিয়ে যাও হ্যাঁ। সারা দিন কাজ কর্ম করে এসে আমার কাছে আমি তোমাকে কত আদর করি ওগো আমি একটা বট গাছ গো আমি একটা বট গাছের ছায়া আর ওই মাগি তো একটা খেজুর গাছ ভালো বড় গাছে ফল দেখেছিস কোনো ছায়া না আছে? যে বসবে তার মধ্যে ফটাস 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 করাস আর কোনো কাজ নইলো শোন তোর মায়ের শরীরটা ভালো হোক আমি একটা কথা বলি কি বলো টানাটানি করিস না দুজনে টানাটানি করবে না এখন না, টানা- বাবারে এই মাগির সঙ্গে পারা যাবে না বলি শোন আমি বলি শোন কি শুধু দুজনেরই ভাগ
তোর কাছে এক রাত থাকবো, ওর কাছে এক রাত থাকবো, ঠিক আছে? এক রাত না, হ্যাঁ 72 ঘন্টা থাকতে হবে। ওই সব হবে না, হ্যাঁ। ওই সব হবে না। হ্যাঁ। তুমি বলেছো আর ছোট গিন্নি ঘরে নাই, হ্যাঁ। আজ তোর কাছে থাকবো। হ্যাঁ। আজ আমার কাছে যখন থাকবো বলেছো, হ্যাঁ। তখন আজ আমার কাছেই থাকবে, আমার কাছেই খাবে, আর আমাকে নিয়েই শোবে। তাই হবে, তাই হবে। শোন। কি এ শোন, কি তোর তাই কথা- হবে কি? না, কথাটা বলছি দে, আমি বলছি শোন, এই তোর অর্ধেকটা ভাগ, ওর অর্ধেকটা ভাগ, এই বাঁ দিকটা তোর হ্যাঁ আর ডান দিকটা ওর। এই একটা চোখ এলবে, একটা ও চোখে, এই চোখে পেঁচুর এলে তুই মুছবি, এইটা ওই ফোঁটা এলে মোচাবে তুই, ও মোচাবে। হ্যাঁ, এই একটা হাত একটা পা। আর মুখের ফুটোটা? মুখে ওটা তো একটা। না, আর একটা ফুটো আছে, কোথাকার? 15 ফুটো আছে। মা গো, এটা মুখ ভাগ করে পেট দিয়ে দেবো, আমি নেবো না। আমি মুখের ফুটোটা নেবো। হ্যাঁ, তুই খাবি আর তুই ছোঁচাবি। তুই শুধু ভালোগুলো লে, তুই হ্যাঁ? শুধু ভালোগুলো বেটে বেটে লে। তারপরে হ্যাঁ গো, এই তাহলে তুমি এই মাঝখান দিকে ভাগ করে দিচ্ছ? হাবা 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 হাবা, এই গেতে পুরো ভাগ। হ্যাঁ হাবা। ওগো, কে? মাঝখান থেকে ভাগ করে দিলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দিকটা আমার, হ্যাঁ ওই দিকটা ওর। ওর, মাঝখান থেকে যখন ভাগ করলে হ্যাঁ সেইটা না, মনে সেইটা কি করে ভাগ করে সেইটা তো একটাই দেখবো। আর দেহর মধ্যে তোমার একটাই, সেইটা ওইটা যেন আমাকে অর্ধেক দিও। বটিলি আইসো দিয়ে গোড়া বুঝতে খাইছে আমি অর্ধেক ভাগ অর্ধেক দেবো, আমি গোটাটাই নেবো। পাড়ার লোককে কানে বাজিয়ে ঝগড়া শুনতে গিয়েছে, ওরা ওই যে কালো মাসি মুখে কাপড় দিয়ে শুনছে। ওটা কোনটা? শোনো, ও যা বংশের মেয়ে, হ্যাঁ। ও গোটা না হলে ওর মন পোষাবে না। আমার কিন্তু আধখানা হলেই হবে। হ্যাঁ, কি আল্লাহ, আমি ছেড়ে দেবো, তবে তো তুই অর্ধেক সব। নিবি। সব চুপ কি? এই দেহর মধ্যে তোমার একটাই, সেটা কোনটা? সেটা কি করে ভাগ করবো বলো? কোনটা? তোমার মনটা। কোনটা? দেহর মধ্যে এই মনটা, এটা তো একটাই। হ্যাঁ, তোর বুদ্ধি আছে রে। তা তুমি কি মনে করেছো? আমি মনে করছি হার নাই সেইটা, কোনটা? এই বাক্স চাবিটা। আর না মনে, বাক্স বাস্ক চাবি নিয়ে আমি কি করব? বাক্স চাবিতে হার আছে, লোহালাই একটাই তো চাবি। তাই ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। তাই নাকি? যে ভালোবাসবে সেই তো পাবে মন, সেই তো পাবে কি মন। বলেছো? শোন, হ্যাঁ আজকে যখন এইখানে আছি, হ্যাঁ, তোমার গেল সেই তো। এই হ্যাঁ। আজ যখন এইখানে আছি, হ্যাঁ। এর ঘরে রাতখানা শুই কি? ওর কাছে শোবে? না, এইখানে শুই। আর আমি কোথায় থাকবো? তুই বাঁ দিকে উঠান দিকে। ও, তিনজনে একসাথে শোবো? ঠিক আছে, তাতেই রাজি আমি। না মনে রাত্রিবেলায় ফাঁক পেলে যেন ওর দিকে ঘুরে যেও না। শোনো, একেবারে চিত হয়ে শোবে। আচ্ছা, এদিকে লড়ার দরকার নেই, এদিকে লড়ার দরকার নেই। একবার কাঠের মতন পড়ে থাকবে। না। মশা যদি লাগে, হ্যাঁ, আমি আছি। কি গো? উজি বলছে এই দিকেও লড়া হবে না, ওই দিকেও লড়া হবে না। তাই একটু লড়ালড়ি না হলে কি করে হবে? না, লড়ালড়ি দরকার নাই, ও যেই ঘুমিয়ে যাবে ভোরবেলায় আমি ঘুমাবো না। তোমাকে ডেকে নেবো ইশারা করে, ইশারা করে ডেকে নেবো। কি করে ইশারা করবে? ও যেই ঘুমিয়ে যাবে দেখো। তখন আমি বলবো ও ও, গো, কি খেয়েছো? ঢেকুর উঠছে? এই, ও মানে বউ। ওইটা ইশারা। তুমি ওই ঘর থেকে তখন বলবে হ্যাঁছি, তার মানে যাচ্ছি। ও বুঝতে পারবে না, ডব্বি মাছ বুঝতে পারবে না। ওই লিঙ্ক নাই না। তো বুঝতে পারবে। হ্যাঁ। হ্যাঁ, তুমি আই বড় তো বহু ছেলেকে বটিয়েছো। শুধু ছোট বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর। শুয়ে পড়, শুভ শুভ শুভ। যে কথা বললাম। হ্যাঁ, শুয়ে পড়ি বাবা। ওরম করে শুলাম না, হাত দুটো এরম করে রাখলাম না, কখন হাতে এরম করে চলে যাবে। বিশ্বাস নাই, বেটা ছেলেকে আমি বিশ্বাস করি না। হাত দুটো আমার ছাগল ধরে থাকবে নাকি? ভালো খাকি আমার। এই ছাগল খোলা পেলে তো পুক করে মারতে চলে যাবে, ওই জন্য হাত দুটো এরম। শোনো, শোনো।
খানদানি মেয়ে এলো। ও বাবা লো, জোর করে কান্না নিয়ে চলে যেছিল। না লজ্জা শরম ও না। ও মা জল দে, ফাঁক পাচ্ছে মা পুক করে ঘুরে জল- যাচ্ছে। মা জল দে। না বলে এ মা আমি কি পাপ করেছি মারে? আমি বলেছি না যে আম্মার সাথে চিটিংবাজি করবে না। হ্যাঁ, চুপ করে যদি শুয়ে থাকতে আমি বুকের উপর চাপতাম না। না, স্বামীতে জল চাইছে, জল দে। সারা রাত টেনে টেনে ভরে লিখিস তুই, আর আমি জল খাওয়াবো? আমার দায় কিনতে। দেখলে দেখলে তোমার ছোট কিনে জল দিল তোমাকে। বাকিনি জল দে। তোমার ছোট কিনে তোমাকে ভালোই বাসে না। ও আমার খাঁচা ও ভেঙে গো আমার সোনা স্বামী গো, ও গো সোনা স্বামী, তোমার কোনখানে লেগেছে? আর সোনাতে খাট ঢুকে গিয়েছে আমার। তোমার কোনখানে লেগেছে গো? আমার বুক চলে তুমি গেল। একটু দাঁড়াও গো, আমি তোমার জন্য জল নিয়ে আসি গো। কই গো? হ্যাঁ মাগি বুকে বসতে হবে। বলবো না আমি স্বামী। না মনে ঘুরে যাচ্ছ কেন? আমারে না মনে মাথা পয়েন্ট পয়েন্ট করে ঘুরে গেছে। দুটো বউ পুষবে। বাবারে ও মা। ওরে রাম জানে দুটো বিয়ে যার বউ আছে সে জানে এখানে কইলাম রে। চলো খাও খাও। গু, গু, গু। না মনে ওরে জল পেরুছে না রে হ্যাঁ আমারে। আহা কিনে কি হয়েছে? কিনে আমার পাগুলো চচ্চর করছে রে। ওরে তাই একটু তেল দিয়ে দে। ও গো আমার স্বামী গো, তোমার পা চচ্চর করছে আর আমি দেখবো তোমার বউ হয়ে। ও গো আমার মা তেল কিনে দিয়েছিল 1 বোতল, সব তেল তো তোমার পায়ে দিতে দিতে শেষ হয়ে গেছে, আর পয়সা দিয়ে আবার তেল কিনে এনেছি। আমার স্বামীর পায়া চচ্চর করছে, তেল দেবো না? স্বামী ভক্তি দেখিয়ে দেবো, পাড়ার বউগুলো দেখুক, পাড়ার মেয়েগুলো দেখে শিখুক স্বামী ভক্তি কি করে করতে হয়। হ্যাঁ, চরম ভক্তি চরম ভক্তি। এক করি দেখো তেল মাছ। ও মা রে, ও মা। স্বামী দেখেছো তোমার ছোট গিন্নির ভ্যাগ দেখেছো? এই দেখো কে? দেখো হ্যাঁ? ও তেল আনতে আনতে আমার সময় গেল, গেলাম ছুটে নিয়ে চলে এলাম। শুয়ে পড়ো। আরে ভাই তেল দে রে। সব। ও বাবারে আমার বুকে লেগেছে রে। কুন্দা পাতা নাই, বুকে গরম করে দে। মা, মনে দুটো বিয়ে করে তোমার বুকের খাতা ভেঙে দেবো আমি। হ্যাঁ। পায়ে হাজার ভাগ গুলো দে, হাজার লেগেছে। কি যাতে কি গন্ধ। চাষ করি করে হাজার লাগবে না? এই একটা বাই দিচ্ছি আর একটা বাই দে। এই পাটা দে, কোন পাটা? এই ডান পাটা। কেন ওই পাটা দেবো? এই, তুমিই তো ভাগ করে দিলে হ্যাঁ। যে ডান দিকটা ওর আর বাঁ দিকটা তোর। আমার বাঁ দিকটা দিয়েছি, ওর ভাগের পায়ে তেল আমি কেন দিতে যাব? আমার পয়সা লাগেনি তেল কিনতে। এই পাটা তো আমার রে। তা তোমার হলে কি হবে? তুমি তো দুজনকে ভাগ করে দিয়েছো। এই এ তেল দিয়ে আইগা। আমি তেল কোথায় পাবো? ঘর তুমি কি আমাকে তেল কিনে দিয়েছো? ঘর তেল নাই না। মাগি তাহলে এই ভালো। হ্যালো, স্বামী ভক্তি করছি আর তেল কিনে রাখি। বাবা লো, আমার তেল কেনা পয়সা দিয়ে ওই তেল কিনেছি, কত কষ্ট আমি। আর না মনে আমার তেল নিয়ে ওর পায়ে। হ্যাঁ? না না এই পাটা চচ্চর করছে তো। ওই পাটা বলেছি না ওর ভাগ্যের, হ্যাঁ। ও আনতে পারলো না তেল। এই। আমার তেল নিয়ে ওর পায়ে দেওয়া, ওর ভাগ্যে যখন দিয়েছো হ্যাঁ। আমিও ছাড়বো না মিনসে তোমাকে। আমার তেল ওর ভাগ্যে গেছে, হ্যাঁ। আমি ওই তেল যদি চেষ্টা না নিতে পারি তা আমি তোমার ঘরে বাসি করবো। ও লো বাবা লো, বাঁ পায়ে তেল একটু ডান পায়ে নিয়েছো বলে কেমন অজাত আলু মেয়ে। ছেলা করে ছেলে দিবে গো। কত আজাদ মেয়ে গো। এই দেখো কি করবি? বাবা রে কি ঝগড়ুটি কি করবে? মেয়ে রে বাবা। আলু সচ্চা কেমন করে ছেলে, হ্যাঁ। একবার শসা ছোলা ছুলবো, যে না মনে ফাঁকে নুন ভরে দেবো, এ তেল চাইছে তুলে নিবি। চেষ্টা তুলে নেবো যেইটুকুই ও তেল ও ও কাজ চামড়া। ও কাজ করেই না। ও বউ বল। ওরে মারে, ও মারে হারামজাদি কইছি কি গো? বলে হ্যালো, ও ভালো খাবি। এই তো স্বামী ভক্তি, এই তো স্বামী শ্রদ্ধা। হ্যাঁ, বাঁ পায়ে তেল একটু ডান পায়ে লেগেছে বলে ওই আলু ছেলা করে ছাল ছিঁড়ে নিয়ে নিলি। হ্যাঁ নিয়েছি, বেশ করেছি। চলে গেল। শোন,
আমিও কিন্তু কম যাই না, আমিও কম বংশের মেয়ে নয়। বাঁ পায়ে তেল ডান পায়ে লেগেছে বলে আলু ছেলা করে যখন চিলে নিয়েছিস, তখন দেখ তোর বাঁ পাটাকে আমি কি করি দেখ। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো। দেখ। তুই এক দেখাবি, আমি তোকে দুই দেখা বলো। কি করবি? আমি যা তা বংশের কি বিটি করবি? নয়। দেখলো দেখ, এ গরম জল কি করবে? তুই পারিস আর আমি ও পারি মা না। রে! এ মাগিরা মেয়ে দেবো। ওরা কাটবি না। কালো মাসি আমি তুমি কম হাইছো যাই না না বাবা, আমার জ্বলন না। হচ্ছে আরো হাইছে। আমিও কম বংশের মেয়ে নয়। গো ও মারে একবার পুরে ফসকা পড়ে গেছে গো আমার সোনা স্বামীর পাটা। ওই আবার 10টা নাই 5টা নাই গো, আমার হাত ধরে একখানা স্বামী গো। এ বান্নল লিয়ে আয়, বান্নল। ওগো তুমি চিন্তা করো না, ও মা। আমি বান্ডালে লাগিয়ে দেবো। বান্ডাল কি লাগাবো? একবার ঠান্ডা মলম, লাল মলম এনে লাগিয়ে দেবো। হ্যালো, তুই গরম জল দিলে আমি ছেড়ে দেবো? হ্যাঁ কি করবি? হ্যালো, কি করবি? আমি সেই বংশের বিটি লয়, আমাদের নাম করা বংশ। শোন, আমি আরিয়া বংশ, ভাতার বাড়ি বংশের বিটি। তুই যদি গরম জল দিতে পারিস, আমি দেখ আমার স্বামীর পায়ে কেমন ঠান্ডা মলম লাগে। কি গো মাহাচ্ছু কেন? বাকি আমার পায়ে দিলি? কি দিলাম? এই গরম জল। গরম জল দেবো না? হ্যাঁ। ও যদি আলু ছিলা করে ছিলে নিয়ে যেতে পারে চামড়াটা, তা আমি কেন গরম জল ওগো, দেবো না? ওই সাথে কথা বলে লাভ নাই, তোমাকে পুড়িয়ে মেরে দিচ্ছ গো। আমি নাই অল্প ছালই তুলেছি, বলো। অল্প আমাকে এখন ছিলে দিলাম। ওর মতো তো পুড়িয়ে দিইনি, বেগুন পোড়ার মতো পাটা পুড়িয়ে গেল গো। ঠান্ডা মল্লম লাগিয়ে দেবো সোনা স্বামী আমার। বললো বাবালো, আমার স্বামীর মুখটা কালো পাড়া হয়ে গেল গো। দাঁড়াও, এই দেখো ঠান্ডা মল্লম, বোটা কটা ছাড়াই। ঠান্ডা মল্লম, দাঁড়াও। ও বাবা লো, লঙ্কা বাটা লাগিয়ে দিয়েছিল পায়ে লো। ও গো, ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী, ও স্বামী। স্বামী বাঁচাইতে হবে না, স্বামী বললো হরি হয়ে গিয়েছে, স্বামী বললো হরি হয়ে গিয়েছে। ও স্বামী তোমার লাগছে গো? মাগি জ্বলে গেল। আমি কমে না, আমরা যে পায় ছাল ছাল তুলে নিয়েছি, একবার লঙ্কা দূরে লাগিয়ে দিয়েছি, নুন আর লঙ্কা। বাবা রে। ও, না মনে, হ্যাঁ শোনো, ঝগড়া তো করছো, কালকে ওই ঢেড়াদার কি বলে গেল শুনেছো? কি দিয়েছে রে? হ্যাঁ গো, কালকে ঢেড়া পিটি দিয়ে বলে গেছে কি বলছে? ওই হাই স্কুলে হ্যাঁ। দুয়ারে সরকার বসবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ওরে, হ্যাঁ, ও গো স্বামী, হ্যাঁ। যেতে হবে হাই স্কুলে। তুই যা মাগি, আমার চামড়া দিয়েছে দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমার তো মনে আছে, হ্যাঁ, তুই মাগি গেছিস ভুলে। যাবে না কেন সেইটা বলো। এই, হ্যাঁ,
যাবে না কেন? আমি যাইতে পারবো না। কেন? মাগি আমার পায়ের চামড়া দিয়েছিস তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শোনো, আমি ভুলে যাইনি, আমার মনে আছে। কিরকম? আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ, স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা যেন নিতে যাইও না ভুলে। তাই ও গো নাকি? স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। সব নিজে নিজে কাগজ ঠিক করে নিবি। আমার সব কাগজ ঠিক একদম ওকে। হ্যাঁ চ চলো চলো চ শোনো, আমার বাপের বাড়ি যেতে হবে সব আনতে, কি? তাই তুমি আমার সাথে যাবে। চ চ চ হ্যাঁ, আমার তো কিছু নাই এখানে। বাপের বাড়ি তাড়াতাড়ি চ। হ্যাঁ, জন্ম সার্টিফিকেট আনতে হবে তুলে। ও ও গো গো স্বামী স্বামী যেতে হবে হাই স্কুলে,